কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো ধান ক্ষেতের পাতা পুড়ে যাওয়ার কারণ। তো আপনারা ধান খেতে ঢুকলে দেখবেন যে ধান খেতে কিছু পাতা 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি জায়গা পুড়ে গেছে। তো এটার মূলত কয়েকটি কারণে হতে পারে। এটা হতে পারে আপনাদের রাসায়নিক কারণে অথবা আবহাওয়াজনিত কারণে। যদি আপনার ক্ষেতে দেখবেন যে ধানের ক্ষেতে পানি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এমনটাও হয়ে থাকে। তো ধান খেতে যদি আপনার বেশি পানি থাকে, তো পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, সেই ক্ষেত্রে এভাবে পাতাগুলো দেখবেন যে এই যে 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পাতা পুড়ে গেছে। অথবা আপনার ক্ষেতে যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে থাকে, ইউরিয়ার পরিমাণ, তো সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোতে দেখবেন যে এইভাবে মাথাগুলো পুড়ে গেছে। তো এখানে কিন্তু আপনাদের জমিতে কোনোভাবে নাইট্রোজেন বা পানি বেঁধে রাখা যাবে না। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা রাখতে হবে, যাতে পানি দ্রুত আউট হয়ে যায়। জমিতে কোনোভাবে পানি রাখা যাবে না। তাছাড়া নাইট্রোজেন যে আপনি বেশি দিয়েছেন এবং এই ক্ষেত্রে এরপর আপনি কোনোভাবে নাইট্রোজেন দেবেন না। অনেকে ভাবতেছে পাতা পুড়ে গেছে, লাল হয়ে গেছে, হয়তোবা ইউরিয়ার পরিমাণ কম হয়েছে। তো এটা কোনোভাবে এই ভুলটা করা যাবে না। আপনি যদি আবার ইউরিয়া বা নাইট্রোজেন প্রয়োগ করেন, দেখবেন যে আপনার ধানের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাছাড়া এই যে পাতাটা যে পুড়ে গেছে মাথাটা, এখন কিন্তু সকালবেলা মানে শীত পড়ে রাতের দিকে, এই শীতটা পরে ভিজে ভিজে দেখবেন যে এটা মানে পাতাটাতে একটা ছত্রাক ধরে গেছে, মানে পচানি ধরে গেছে। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু পচানির মানে ব্যবস্থাও নিতে হবে। আর জমিতে আপনার যদি পানি বেশি থাকে, তো পানি দ্রুত আউট করে দিতে হবে। তো এক্ষেত্রে আপনার কি কি ব্যবস্থা নিতে হবে যে জমি এই রোগটা সারাতে। তো কৃষক বন্ধুরা, এটি একটি মূলত ব্যাকটেরিয়াজনিত রোগ। এটা এই রোগটিকে বিএলবি রোগ ব্যাকটেরিয়া মানে চিহ্নিত করা হয়। এক্ষেত্রে কিন্তু আপনার ধানের ফলন একটা কমে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে যাতে এই রোগটা মানে জমিতে পুরোপুরি ছড়িয়ে যেতে না পারে। এই কারণে দ্রুত আপনাকে এর প্রতিষেধক ব্যবহার করতে হবে। তো প্রথমত আপনারা 3টি কাজ করতে পারেন। প্রথমত মানে পটাশ ব্যবহার করতে হবে। পটাশ, দানা পটাশ বা আপনারা পটাশ ব্যবহার, কুইক পটাশ নামে একটা পটাশ, সেই পটাশগুলো ব্যবহার করতে পারেন। এবং গাছের যে খাদ্যের ঘাটতি আছে, অনুখাদ্য, মানে এই সময় কিন্তু কাজ তো চলে আসছে, যেহেতু সেই আপনার গাছের খাদ্য দিতে হবে। তো সেই হিসাবে আপনারা সালফার দিতে পারেন 30 থেকে 40 গ্রাম। সালফার কিন্তু আপনার গাছের অনুখাদ্য এবং খাদ্যের পরিমাণ মানে ঘাটতি পূরণ করবে, যেহেতু আপনার কাজ তো চলে এসছে। এবং এতে করে আপনার কী হবে, শীষের পরিমাণ মানে শীষের দ্রুত মানে শীষটা যতটুকু লম্বা হওয়া দরকার ততটুকু হবে। শীষ কোনো মানে ধানের ঘাটতি থাকবে না, ধান পরিপূর্ণ ধান পাবেন। এছাড়া আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন, যাতে ধানের রং মানে সব কিছু ঠিক থাকবে, ধানের গাছ ভালো থাকবে। একত্রে ব্যবহার করলে হবে কি, এই কয়েকটি আপনার গাছের মানে ফলন বৃদ্ধি করে দেবে। এবং গাছের যে এই যে লাল লাল দাগগুলো দেখতেছেন, এটা অনেকটা মানে পরিপূর্ণ আকারে কেটে যেতে পারে। এছাড়া আপনাদের আরও ব্যবহার করতে হবে ছত্রাকনাশক। কারণ আপনাদের যেই পাতাগুলো দেখেন, পাতার মাথাগুলো শুকনো আছে, এই পাতাগুলো সকালবেলা যে শীতটা পড়ে, সেই শীতের কারণে দেখবেন যে এগুলো ভিজা ভেজা হয়ে যায়। এবং ভেজা ভেজা হলে কি হবে কি, এগুলো ধীরে ধীরে মানে ছত্রাকে আক্রমণ হবে এবং পচানিতে পরিণত হয়ে যাবে। ধীরে ধীরে গাছটা আপনার গোড়ালি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এতে করে কী হবে, এই গাছে আপনার কোনো ফলন নাও পেতে পারেন। দেখবেন যে শীষ বের হচ্ছে না, এবং যে গাছের যে শীষ বের হওয়ার প্রক্রিয়াটা, সেটা অনেকটা পিছাই গেছে। এতে করে আপনার অনেকটা লস হয়ে যায়। দেখবেন যে আর যার ক্ষেত্রে যেই জমিতে এই যে এই রোগটা থাকবে, বিএলবি ব্যাকটেরিয়াজনিত ভাইরাসটি, তো সেই জমিতে কোনোভাবে আপনাদের পানি বেঁধে রাখা যাবে না। এই ক্ষেত্রে আপনাকে জমিতে ব্যবহার করতে হবে পটাশ। সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে পটাশের দিকে। পটাশ ছাড়া আপনার এই ক্ষেতে মানে কোনো উপায় নেই। আর কোনোভাবে ভুল করে আপনার ইউরিয়া প্রয়োগ করবেন না। ইউরিয়া প্রয়োগ করলে বুঝবেন যে আপনার খেতে আবারও পচানি মানে দ্রুত আক্রমণ করবে। দ্রুত আক্রমণ করলে কী হবে কি, গাছটা আপনার একদম ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে যে জমিগুলোতে পচানি ধরছে, ছত্রাক ধরছে, দেখবেন যে ওই জমিগুলোর অবস্থা খারাপ। আর এই রোগটা মানে মূলত ধীরে ধীরে পচানিতে রূপান্তরিত হবে। তো এক্ষেত্রে আপনাকে ইউরিয়া কোনোভাবে ভুল করেও প্রয়োগ করা যাবে না। এক্ষেত্রে আপনাকে বিশেষ করে পটাশ ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যদি জমিতে পানি থাকে বা পানি থাকলে দ্রুত আউট করে দিতে হবে, এবং ইউরিয়ার পরিবর্তে আপনাদের পটাশ ব্যবহার করবেন, এবং তার সাথে সালফার এবং জিঙ্ক ব্যবহার করবেন। এতে করে আপনার গাছ সুস্থ সবল হয়ে ফিরে আসবে এবং ধানের ফলন একটা বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।